রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌমাছিদের প্রশ্ন করলেন, ও মৌমাছিরা, তোমাদের কাছে একটি কথা জানতে চাই, একটা কথা বুঝতে চাই। তোমরা একটু বলো দেখি, তোমরা তিতা ফুল থেকে মধু সংগ্রহ করো, মিষ্টি ফুল থেকে মধু সংগ্রহ করো, টক ফুল থেকে মধু সংগ্রহ করো, কথা বলেন ঠিক কিনা? মৌমাছিরা তিতা ফুল থেকে মধু সংগ্রহ করে, মিষ্টি ফুল থেকে মধু সংগ্রহ করে, সকল প্রকার ফুল থেকে মধু সংগ্রহ করার পরে মৌমাছিরা রে, তোমরা একটু বলো দেখি, তোমাদের এই সকল ফুলের মধুগুলা মিষ্টিতে পরিণত হয় কিভাবে? রাসূল বলতেছে, সকল প্রকার ফুল থেকে মধুগুলা তোমরা নিয়ে আসার পরে ওই ফুলগুলা একটা সাথে মিষ্টি হয় কিভাবে, একটু আমাকে বলো। সম্মানিত উপস্থিতি, মৌমাছিরা সেই দিন আপনার আমার মায়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শোনেন কিভাবে ওই টক মধুগুলা মিষ্টি হয়ে যায়, তিতা মধুগুলা মিষ্টি হয়ে যায়, মিষ্টি মধুগুলা মিষ্টি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই প্রত্যেকটা ফুল থেকে মধুগুলো সংগ্রহ করার পরে, মধুগুলো আমাদের মুখের মধ্যে নেওয়ার পরে, মধুগুলা মুখের মধ্যে সংগ্রহ করে নেওয়ার পরে নবীজি আমরা যেই সময় চাকের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই, আমাদের বাসার উদ্দেশ্যে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, একটা দুরূদ শিক্ষা দিয়েছেন যে মৌমাছিরা রে, তোমাদের মধুগুলা যদি মিষ্টি করতে চাও, মধুগুলা যদি সুস্বাদু করতে চাও, তাহলে আমি আল্লাহ দেওয়া শিক্ষা বিধান অনুযায়ী আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে কালামটা শিক্ষা দিলাম, তোমরা সেই কালামটা ওই ফুল থেকে মধু নেওয়ার পরে বলতে বলতে তোমরা চাক পর্যন্ত চলে আসবা। নবীজি আমরা ওই চাক ফুল থেকে মধুগুলো নেওয়ার পরে ওই চাক পর্যন্ত আসার মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর উপরে আমরা হাজার হাজার বার দুরূদ শরীফ পড়তে 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 আমাদের চাকের মধ্যে চলে আসে। নবীজি যেই মুখের মধ্যে আমাদের মধু থাকে, ওই মুখ দিয়ে আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে, আপনি নবীর নাম জপার কারণে নবীজি আমাদের চাকের মধুগুলা আল্লাহ পাক এত একটু সুস্বাদু টেস্ট আল্লাহ পাক দিয়ে দেয়। এই মধু মিষ্টি হওয়ার পিছনে, মধু সুন্দর হওয়ার পিছনে আমাদের কোনো ক্রেডিট নাই, আমাদের কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, আমাদের কোনো পাওয়ার নাই। নবীজি আমরা জানি আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক এই মধুগুলা মিষ্টিতে পরিণত করে দিয়ে দেয়। আর আওয়াজ করে বলে সুবহানাল্লাহ।